আজকে সারাদিন মনে হলো যে ইলিশ পোলাও রান্না করে ইলিশ পোলাও খাই, অনেক দিন খাওয়া হয়নি। সো যেহেতু ফ্রিজে ছিল তাই বের করে একদম মাছ কেটে তারপরে একটু রসুন, তারপরে জিরা গুঁড়া, তারপরে একটু আদা দিয়ে এটাকে ম্যারিনেট করে একটা সাইড করে রেখে দিলাম। আর এই ইলিশ মাছটা একটু ছোট, যেহেতু আমার বাসায় সবাই ইলিশ পোলাও খায় না, সো আমি এটা একটু কমই রান্না করেছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, কারণ হচ্ছে ইলিশ পোলাওতে বেরেস্তা দিলে অনেক মজা লাগে। সো যেহেতু অল্প কোয়ান্টিটিতে রান্না করব, আসলে এটা লাস্টে এত বেশি মজা হয়েছে যে বাসার সবাই আসলে খেয়েছে। সো আমি এখানে বেরেস্তা করে একটা সাইড করে তুলে রাখলাম। এরপর এটা হচ্ছে পেঁয়াজটা আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। তো পেঁয়াজের মধ্যে হচ্ছে একটু 4-5টা হচ্ছে এলাচ আর হচ্ছে একটু দারচিনি দিয়ে দিয়েছি। আর এখানে একটু আদা, তারপর হচ্ছে রসুন দিয়ে দিয়েছি। মশলা আমি একটু কমই ইউজ করেছি। আর এখানে একটু কোনো হলুদ ইউজ করিনি, জাস্ট হচ্ছে জিরা গুঁড়া আর হচ্ছে লাল মরিচ দিয়ে এটাকে হচ্ছে যতক্ষণ পর্যন্ত রসুনের বা পেঁয়াজের সবকিছুর কাঁচা গন্ধ না যাচ্ছে বা ভালো মতো তেল উপরে উঠে না আসছে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমি এটাকে রান্না করব। আর এখানে একটু লবণ দিয়ে দিলাম, সাথে তো কাঁচা মরিচ মাস্ট। আর আমার কাছে মনে হয় এই মরিচের কম্বিনেশনটা ইলিশ মাছের সাথে খুবই ভালো যায়। সো এখানে আমি সাইডে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এখন একটু হালকা একটু কষাবো, বেশি কষাবো না, কারণ হচ্ছে মাছটা নরম, তো ইলিশ মাছটা এমনি একটু নরম, তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, একটু কষিয়ে তারপর আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছিলাম। তারপরে আমি হলো যে পানি দিয়ে দিলাম। এখন এটা আমি একদম অল্প আঁচে রান্না করব, এটার কোনো হচ্ছে বেশি হিট দিব না। আর এখানে আমার কাছে মনে হয়েছে আরেকটু লবণের প্রয়োজন আছে, তাই আমি আরেকটু লবণ অ্যাড করে দিলাম। আর এই সময় এত সুন্দর একটা স্মেল আসছিল ইলিশের মাছ থেকে, আসলে অনেক মজা লাগছিল ইলিশ মাছটা। তারপরে আমি এটাকে হচ্ছে যেহেতু ইলিশ মাছটা কুক হয়ে গিয়েছে, সো আমি এটাকে উঠিয়ে রাখলাম। উঠিয়ে রাখার পরে আমি এই মশলাটার ভিতরেই হচ্ছে পোলাওয়ের চাল হচ্ছে ভাজবো, তাহলে হচ্ছে ফ্লেভারটা একটু ভালো মতো অ্যাড হবে পোলাওয়ের সাথে। সো এখানে হচ্ছে আমি 1/2 কেজি নিয়েছিলাম পোলাওর চাল। সো এখানে 1/2 কেজিকে ভালো মতো হচ্ছে এটাকে ভেজে তারপর আমি পরিমাণ অনুযায়ী হচ্ছে এটাতে পানি দিয়ে দিব। সো আমার হচ্ছে আগে আমরা কখনো ইলিশ পোলাও ওই রকম ভাবে খাওয়া হতো না, বাট যখন বাসায় রান্না করলাম যে তখন আসলে এটার ফ্যান হয়ে গিয়েছিলাম। তো পরে আজকে ওই ফ্লেভারটা আমার আবার নিতে ইচ্ছা হলো, তাই হচ্ছে আমি রান্না করছিলাম। তো এখানে আমি পানি দিয়ে দিলাম, তারপর আরো কিছু কাঁচামরিচ অ্যাড করলাম। আমার আসলে ঝাল মাছ জিনিসটা আমার ঝাল খেতেই ভালো লাগে, সেখানে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। তো এখানে হচ্ছে আমার এখন পোলাওটা ডান হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে যে মাছগুলো রেখেছি ইলিশ মাছ, সেগুলো এখন ভিতরে হচ্ছে দমে দিয়ে দিব, এটা তাহলে একটু ফ্লেভারটা ভালো অ্যাবজর্ব করবে। সো আমি এগুলা হচ্ছে সবগুলা দিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে রেখে তারপরে হচ্ছে গিয়ে এটাকে ঢাকনা দিয়ে রাখবো, কিছুক্ষণ হিট দিব। এতে হচ্ছে ইলিশের যে ফ্লেভারটা এটাতে হচ্ছে রাইসের মধ্যে খুব ভালো অ্যাড হবে। আর লাস্টে হচ্ছে এটার উপরে বেরেস্তা দিতে হবে। আসলে আমার যখন যেটা মন চায় আমি তখনই সেটা রান্না করে ফেলি, পারি আর না পারি আমি জাস্ট ইউটিউবে ঢুকে হচ্ছে রেসিপিটা নিয়ে নিই, অথবা গুগলে সার্চ করে সেই রেসিপিটা নিয়ে বাসায় যা থাকবে তা দিয়ে হচ্ছে আমি রান্নাটা করে ফেলি। আলহামদুলিল্লাহ, আমি জানি না, বেশিরভাগ খাবারই হচ্ছে আমার ভালোই হয়, নট ব্যাড মনে হয়। আমি আমার বাবার অনেক ভালো রান্না করতেন, সো ওখান থেকে মেবি কিছু একটা পেয়েছি। আমি অত ভালো রান্না করি না, বাট নিজেদের জন্য পারফেক্ট এটাই। সো আমি একটা প্লেট নিয়ে নিলাম, তারপরে হচ্ছে সেখান থেকে একটু নিলাম। আর এটা খেতে খুবই মজা, খুবই ইয়ামি ছিল। মরিচ দিয়ে জাস্ট ডলে এই ইলিশটা খেতে যে কি ভালো লাগছিল ইলিশ পোলাওটা, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি বাসায় আমার রেসিপি দেখে ট্রাই করেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিলে খুবই ভালো হতো আর কি। সো থ্যাংকস ফর ওয়াচিং।